আসসালামু আলাইকুম। প্রিয় বরিশাল বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের ইসলাম শিক্ষা পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে। আজ আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখাবো। এখানে যে ৩০টা এমসিকিউ ছিল, সেগুলোর উত্তর তোমরা মিলিয়ে নিতে পারো। তো তোমাদের যে সেটই আসুক না কেন, তোমরা এই সেটের এখানে প্রশ্নগুলো পড়বা। পড়ার পর তোমাদের সেটের মধ্যে যেখানে পাবা প্রশ্নগুলো খুঁজে সেখানের সাথে মিলিয়ে নিবা। তোমরা কয়টা কারেক্ট করছো, এখান থেকে কয়টা কারেক্ট হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার এতটা কারেক্ট হয়েছে। আর শিক্ষার্থীরা, তোমরা নেক্সট দিন তো আইসিটি পরীক্ষা দিবা। তোমাদের জন্য আমরা হাই ভোল্টেজ একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনটা বিগত বছরের প্রশ্নগুলো প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে তৈরি করা হয়েছে। জাস্ট শর্ট সাজেশন, এটা পড়লে অনেকটুকুই কমন পেয়ে যাবা তোমরা। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা প্রশ্নগুলো পড়বা, পড়ে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে উত্তরগুলো মিলিয়ে নিবা। তারপর দেখো ১৪ নম্বর, জান্নাতবাসী হওয়ার প্রধান বা প্রথম আমল কোনটি? সত্য কথা বলা। তারপর ১৫, যে ওয়াদা রক্ষা করে না তার মধ্যে কি নেই? দিন নেই। ১৬, আত্মশুদ্ধি বলতে কি বোঝায়? আত্মার পরিশুদ্ধতা। ১৭, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ রাখেন কে? আব্দুল মুত্তালিব। ১৮, জাহিলি যুগে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি? উকাজ মেলা। ১৯, মদিনা সনদের ধারা ভঙ্গকারীদের পরিণাম হবে আল্লাহর লানত বর্ষণ। দেন এখানে ২০ এবং ২১ আছে। এখানে উদ্দীপক দেখে তোমাদের ২টা প্রশ্নের উত্তর দিতে হবে। ২০ এর উত্তর হচ্ছে ইমাম আবু হানিফা, তারপর হচ্ছে ২১ এর উত্তর হচ্ছে ১ ও ২, অর্থাৎ ক নম্বরটা হবে। দেন এখানে ২২, আলকেমি অর্থ কি? রসায়ন। ২৩, কুফর মানুষের মধ্যে কি জন্ম দেয়? অকৃতজ্ঞতা। তারপর ২৪ আছে, ২৫ আছে। এখানে উদ্দীপক দেখে ২৪-২৫ এর উত্তর করতে হবে। ২৬, ইসলামের দৃষ্টিতে মানব জীবন কয় ভাগে বিভক্ত? ২ ভাগে। তোমাদের কয়টা হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে গাইড সেকশনে যাবা। গাইড সেকশনে গেলে তোমাদের তথ্য প্রযুক্তির সাজেশন দেখতে পারবা। সাজেশনগুলো পড়ে নিবা। আশা করি তোমরা সেইখান থেকে অনেক বেশি কমন পেয়ে যাবা।